ফিতরাতের সবচেয়ে বড় বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলাম। বড় বিষয়ের নাম কি? ইসলাম। আমরা সৃষ্টিগতভাবে এমন মানুষ, আমরা ইসলামকে মানতে হবে। ইসলাম হলো আমাদের জন্য মূল ফিতরাত। ইসলাম হলো আমাদের জন্য সবচেয়ে বড় একটি ধর্ম। এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন সকল ধর্মের মধ্যে সেরা ধর্ম, শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। শ্রেষ্ঠ ধর্মের নাম কি? কথা বলেন। ইসলাম যে ধর্মের মধ্যে আমরা আছি, অতএব স্বাভাবিকভাবেই একজন মানুষ ইসলামী ফিতরাতকে অনেকেই মান্য করে চলে। আপনি মিথ্যা কথা বলেন না, এটাও ইসলাম। আপনি যে সত্য কথা বলেন, এটাও ইসলাম। আপনি যে সালাত আদায় করতে আসছেন, এটা ইসলাম। আপনি কোরআন সুন্নাহর অনুযায়ী মেনে চলছেন, এটাও ইসলাম। আপনি যে চুরি করেন না, ইসলাম। ডাকাতি করেন না, ইসলাম। মানুষকে হত্যা করেন না, ইসলাম। জেনা ব্যভিচার করেন না, সেটাও ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো, ইসলামটা হলো এমন একটি ধর্ম, স্বাভাবিকভাবেই এটা ন্যায় অন্যায় মানুষকে শিখিয়ে দেয়। আপনি দেখবেন একজন বিধর্মী, একজন হিন্দু, একজন অমুসলিম, সে ইসলাম এর ধর্মের অনুসারী না, কিন্তু সে ইসলাম মানে, শান্তির ধর্ম সে মানে, অনেকাংশেই সে মানে। যখন বৃষ্টি হয় না, সে বলে আল্লাহ তাআলা তুমি এখন বৃষ্টি দাও। আল্লাহর কাছে বৃষ্টি চায়, সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি চায়। প্রচন্ড রোদ, কষ্ট হচ্ছে, অসুস্থ, আল্লাহর কাছে সাহায্য চায়। একজন হিন্দু মানুষ, সে জানে চুরি করা যাবে না, সে কিন্তু ইসলাম মেনে চুরি করে না। সে জানে চুরি করাটা অপরাধ, চুরি করাটা গুনাহ, চুরি করাটা মহাপাপ, করা যাবে না। ডাকাতি করে যাবে না, এটা পাপ। জিনা করে যাবে না, সেটা অন্যায়। সে কিন্তু ইসলামের অনেকগুলো কথা মানে, ইসলামের বিধানগুলো সে মানে, ইসলামের সাথে কিন্তু সে পরিচিত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্বাভাবিকভাবে ইসলামী ফিতরাতটা হলো এমন একটি বিষয় যেটা আমাদের সকলকে শিক্ষা দেয়, ইসলামকে শিক্ষা দেয়। একজন মানুষ জন্মগতভাবে সে ফিতরাতকে মানে, তার মানে সে ইসলামকে মানে। একজন হিন্দুর মধ্যে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য হলো, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে সালাত আদায় করি, আল্লাহকে বিশ্বাস করি। তাদেরও কতগুলো বিশ্বাস দেখবেন থাকবে। তারাও বিশ্বাস করে যে আল্লাহই বৃষ্টি দেয়। তারা বিশ্বাস করে আমি অসুস্থ, আমাকে আল্লাহই সুস্থ করবেন। এগুলো তারা কিন্তু বিশ্বাস করে, প্রায় সময় মুখেও বলে, কিন্তু অনেকগুলো ইসলামের কথা তারা মানে না। সে কখনো সেজদা দিতে আসবে না, সে কখনো নামাজ পড়তে আসবে না, সে কখনো রোজা রাখতে আসবে না, সে কখনো আপনার আমার ধর্মের বিধানগুলো পালন করাবে না। ঠিক কিনা বলেন? সে জানে তার স্ত্রীকে নিয়ে যখন সে রাস্তা দিয়ে হেঁটে যায়, এটা কাপড় পরিধান করায়, উলঙ্গ নেয় না। তাহলে বোঝা গেল সে কিন্তু তার অজান্তে ইসলামের অনেকগুলো বিধান মেনে যাচ্ছে। পর্দা সে ঠিক মতো করায়। অনেক সময় এমন হয়, একজন হিন্দু মহিলা রাস্তা দিয়ে যাওয়ার যেই বিষয়গুলো থাকে, তার চাইতে আরো ভয়ঙ্কর ভাবে আমাদের মুসলিম নারীরাও যায়, আরো ভয়ঙ্কর ভাবে। তারা যতটুকু সাহস করে না, একজন মুসলমানের ঘরের মেয়ে তার চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে কাপড় চোপড় পরিধান করে যায়। হয়তো তার মাথায় ওড়না নেই, কাঁধে ওড়না নেই, বক্ষ ঢাকা নেই, এর চাইতে ভয়ঙ্কর করে একজন মুসলিম নারী যেতে পারে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে ফিতরাতের মূল বিষয় হলো ইসলাম। আমরা ইসলামকে মানি। কেন আমরা ইসলামের এই বিধানগুলো মানি? দেখেন, আমরা এখন যে আছি দুনিয়ার জীবনে, এরপরে আমরা এখান থেকে মরে গেলে বারজাখের জীবনে চলে যাব, পরকালীন জীবনে আমরা চলে যাব। কিন্তু আমরা এই সময়ের আগে আরেকটা জগতে ছিলাম, সেটা হলো রুহের জগৎ। কিসের জগৎ? একটু কথা বলেন। রুহের জগতে আমরা ছিলাম না সবাই? কোরআন মাজিদে আল্লাহ তাআলা যেটা বলছেন, সাক্ষ্য দিচ্ছে কোরআনুল কারীম, সেটা হলো এই রুহের জগতে আদম আলাইহিস সালামকে উপস্থিত করে সামনে রেখে তার সকল যুররিয়াতগুলোকে বের করলেন, আমাদেরকে বের করলেন, বিশাল এক ময়দানে আমাদেরকে বিস্তৃত করলেন। আমরা তখন সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কথা আরো শুনেছেন, আজকে আবার শুনেন, একটু পার্থক্য করে শুনেন। সৃষ্টি জগৎ আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন, আমরা সবাই সেখানে সামনে ছিলাম। এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো, আমি তোমাদেরকে খাওয়াবো, তোমাদেরকে পালবো, লালন পালন করবো, রিজিক দেব, তোমাদেরকে বাঁচিয়ে রাখবো, নির্ধারিত সময় আমার নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন আল্লাহ তাআলা নিজে আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন, আল্লাহর সামনে তিনি আমাদেরকে উপস্থাপন করেছেন। এবং আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে একটা লক্ষ্য করে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদেরকে বানাইনি, সৃষ্টি করিনি? সেই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আমরা সেই দিন সবাই মিলে বলেছিলাম ইয়েস, হ্যাঁ ওগো প্রভু, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সাক্ষ্য দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওই যে সেই দিন আমরা স্বীকৃতি দিলাম,
সেই দিন স্বীকৃতি দেওয়ার কারণে আজকে এসে আপনি আমি কিন্তু আল্লাহ তাআলাকে এখনো দেখি নাই। দেখেছি কেউ? দেখেছি? দেখিনি। কিন্তু ওই যে সেই দিন আমরা দেখেছিলাম আল্লাহ তাআলাকে, হয়তো সেটা এখন আমার মনে নাই, কারো মনে নেই, কি বলেছিলাম সেটাও জানি না, কিন্তু কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় সেই দিন আমরা সামনে উপস্থাপিত হয়ে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শাহিদ না, আমরা সেদিন সাক্ষ্য দিয়েছিলাম। সেইটা আমরা ভুলে গেলেও ওই সময়ের কিছু চিন্তা, টেন্ডেন্সি, কিছু অবস্থান আমাদের মনে রয়ে গেছে। সেই দিন হিন্দু ভাইরাও ছিল, ইয়াহুদি ভাইরাও ছিল, খ্রিস্টান ভাইরাও সেদিন উপস্থিত ছিল। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, সারা পৃথিবীর যত মানুষ আসছে এবং আসবে সব মানুষগুলো রব্বে কারিমের সামনে উপস্থাপিত ছিলেন। আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি কি তোমাদেরকে বানাইনি? সেদিন আমরা সকলেই মিলে উত্তর অ্যান্সার করেছিলাম, জবাব দিয়েছিলাম, উত্তর দিয়েছিলাম, প্রভু আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আমরা সাক্ষ্য দিলাম, শাহিদ না, সুবহানাল্লাহ পড়েন। সেই দিন সেই সাক্ষ্য দেওয়ার কারণে আজকে এসে আমরা নির্বিঘ্নে ইবাদত করে যাচ্ছি। আমার বাবা মুসলিম ছিল, আমিও মুসলিম, প্রত্যেক দিন আল্লাহকে সেজদা দিয়ে যাচ্ছি, সেজদা দিতে না পারলে অনুতপ্ত হচ্ছি, মুনাজাত দিয়ে সেই অদৃশ্য সত্তার কাছে কেঁদেছি, মুনাজাত দিয়ে সেই গুনাহের কথাগুলো স্মরণ করে এগুলো অশ্রু ঝরাই, কান্নাকাটি করি, রোনাজারি করি, আল্লাহর কাছেই বলি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু আল্লাহকে দেখেছি আমরা? এখন কি দেখি? দুনিয়াতে এসে কেউ দেখেছি? না। ওই যে সেই দিন দেখেছি সেইটা এখনো আমাদের ভিতরে রয়ে গেছে। এখন আমরা চক্ষু বন্ধ করলে জানি এক অদৃশ্য সত্তা, এক অদৃশ্য সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, এক মহাসংগ্রামে ছেড়ে দিয়েছেন। এখানে আমার কাজ করে খেতে হয়, অর্জন করে খেতে হয়, কাজ বিনিয়োগ করে আমাদেরকে এখানে বেঁচে থাকতে হচ্ছে। প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় নিজেকে প্রমাণ করতে হচ্ছে আমি মানুষ, বিভিন্ন জায়গায় প্রমাণ দিতে হচ্ছে আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা। এই যে আমাদের এখন মনে নেই, এখন আমরা দেখি নাই, কিন্তু ওই রুহের জগতে আমরা যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সময় আল্লাহ প্রশ্ন করেছিলেন সে কথা মনে করি। সেজদার মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, রুকুর মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, দাঁড়িয়ে বলি আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। আলহামদু সূরার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করছি সমস্ত জাহানের প্রতিপালক আল্লাহর জন্য, সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো সকল জায়গাগুলোতে আমি সে আল্লাহকে ভয় করি। রমজানের রোজা রেখেছি, ঘরের মধ্যে প্রবেশ করেছি, উযু করার সময় পানি পান করতে পারতাম, পাশের মানুষটি টের পেত না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে খেতে পারতাম কিন্তু খাইনি। এক সেই অদৃশ্য সত্তার কথা আমি একবারও ভুলে যাই না, একবারও আমার দিল থেকে সরে যায় না। সেই রবের কথা স্বীকার করে করে আমি ভয়ে ভয়ে আমি কাতরাচ্ছি, সেই রবের কথা স্বীকার করে করে আমি জেনা ব্যভিচার করি না, আমি মানুষের সম্পদ অন্যায়ভাবে চুরি করতে পারতাম, না বলে নিয়ে যেতে পারতাম, কিন্তু চুরি করি না, ডাকাতি করি না, অন্যের অপহরণ করি না, কারো সম্পদকে লুণ্ঠন করি না। আমি সকল অন্যায়গুলো থেকে আমি মুক্ত রাখি, আমি আমাকে বাঁচিয়ে রাখি, আমি আমাকে হেফাজতে রাখি। কারণ ওই যে রুহের জগতে আমি আমার প্রভুর সাথে পরিচিত হয়েছিলাম, পরিচিত ঘটেছিল সেই দিন, সেই কথা এই জীবনে এসে আল্লাহকে না দেখলেও সেই কথাটা আমাদের মনে রয়ে গেছে, গেঁথে আছে। সেই কারণে বারবার তারপরেও আমি আমার রবের কথা চিন্তা করি, নামাজ পড়ি, রুকু দেই, সেজদা করি, রোজা রেখেও ভুলে খাই না, অন্যায় করতে গেলেও করি না, চুরি করতে গেলেও পারতাম তবুও করি না। এক অদৃশ্য সত্তার কথা বারবার মনে আসে, সুবহানাল্লাহ বলেন।